গান বাজনা আমাদের জীবনের এতটাই অবিচ্ছেদ্য একটি বিষয় হয়ে উঠেছে, হোক সেটা বন্ধুদের সাথে পার্টি বা বিবাহ, যে কোনো আনন্দময় মুহূর্তকে আরও রঙিন করে তুলতে মিউজিকের বিকল্প হিসেবে কোনো কিছু আমরা ভাবতে পারি না। এটা এতটাই আমাদের সমাজে এবং আমাদের জীবনের সাথে মিশে আছে, ঠিক যেভাবে মিউজিকের সাথে মিশে আছে মিউজিশিয়ান বা মিউজিক আর্টিস্ট। এটা খুবই স্বাভাবিক বিষয় যে মিউজিক আর্টিস্ট ছাড়া মিউজিক তৈরি করা সম্ভব নয়, এবং মিউজিক নামক এই ড্রাগ আমাদের কাছে পৌঁছাতে শয়তান এই আর্টিস্টদেরকে বাছাই করে রেখেছে, যার ভেতরে একজন হচ্ছে ডোজা ক্যাট। আমাদের গান বাজনার আজকের এই 17তম পর্বে আমরা তাকে এক্সপোজ করব। তার নামের প্রথম অংশ ডোজার মিনিং যদি আপনি খুঁজতে যান তাহলে বুঝতে পারবেন এর দ্বারা পৃথিবীর মারাত্মক কিছু নেশাদ্রব্য বোঝানো হয়, যা হিপ হপ কালচারের সাথে অনেক আগে থেকেও জড়িত ছিল, যেটা আমেরিকার হিপ্পি কালচারের সাথে জড়িত। এখন প্রথমে যদি আমরা তার দিকে ভালো করে খেয়াল করি তাহলে দেখতে পারবো সে একটি ব্ল্যাক ক্যাট, কালো বেড়ালের থিম ব্যবহার করে নিজেকে ডার্ক এবং অশুভ আত্মা হিসেবে রিপ্রেজেন্ট করতে। যেমনটা আগের কালে কুসংস্কারের মধ্যে দেখা যেত কালো বিড়ালকে অশুভ হিসেবে দেখা হতো, এবং প্রতিটি সুপারস্টিশনই জাহেলিয়াতের সঙ্গে জড়িত, যে জাহেলিয়াতের মধ্যে শয়তান বারবার মানুষদেরকে পতিত করে। ডোজা ক্যাটের এই ছবিতে দেখতে পাচ্ছেন সে এমনভাবে কালো কস্টিউম পরেছে যেন তাকে সত্যিই সেই কালো অশুভ বিড়ালের মতো দেখায়। এছাড়াও মাথায় দুটি কানের বদলে আমরা শিং দেখতে পাচ্ছি, যা শয়তানকে রিপ্রেজেন্ট করে। তার মানে কালো আত্মা, কালো ছায়া দিয়ে সে নিজেকে শয়তানের রিপ্রেজেন্টেটিভ বুঝিয়েছে। চলুন বিষয়টি আরেকটু ক্লিয়ার হওয়া যাক। 1 বছর আগে ডোজা ক্যাট তার ইউটিউব চ্যানেলে একটি গান রিলিজ করেছিল ডোজা ক্যাট ডেমন্স নামে। গানের শুরুতে দেখানো হচ্ছে কোনো এক ঝড়ের রাতে একজন মহিলা তার বাড়িতে একা বেডে শুয়ে আছে। এরই মধ্যে তার ঘরে বিদ্যুৎ চমকানোর সাথে যে আলো আসছিল সেই আলোতে দেখা যায় একটি ব্ল্যাক এন্টিটিকে ঘুরে বেড়াতে, যেটা সত্যি শুধু ডিমনিক বললে ভুল হবে, খুবই ভয়ঙ্কর দেখতে। মনে হচ্ছে শয়তানের একটি প্রতিচ্ছবি তুলে ধরা, এবং ডোজা ক্যাট নিজে এই রোল প্লে করেছে। একবার ভালো করে তাকিয়ে ভেবে দেখেন এটা কোনো দিক থেকে মিউজিকের আর্টের সাথে জড়িত, কোন অ্যাঙ্গেল থেকে এটা এন্টারটেনমেন্ট। এই ভয়ানক রূপে নিজেকে সাজিয়ে সে বলছে হাউ মাই ডিমন লুক, মানে আমার শয়তান কেমন দেখতে। এখন যখন আমার পকেট ভর্তি তখন তোমরা কাঁপছো। এই পকেট ফুল দিয়ে সে ধন দৌলত বুঝিয়েছে, যা শয়তানের হয়ে কাজ করার জন্য ইলুমিনাতি এই আর্টিস্টদেরকে দিয়ে থাকে, যেই অর্থের অহংকার করে সে অন্যদেরকে গালাগালি দিচ্ছে। ডোজা ক্যাট এখানে রিদম এন্ড পোয়েট্রির মাধ্যমে এগুলো প্রকাশ করছে, কারণ সে সিঙ্গার হওয়ার পাশাপাশি একজন র্যাপার। তারপর সে বলছে আই এম অন টু বিগার থিংস, যার অর্থ আমি আরো বড় কিছু করতে যাচ্ছি, বা বড় কিছুর পেছনে রয়েছি, বড় কিছুর জন্য ছুটছি। আই জাস্ট বট এ লেমোজিন, যেটা আসলে একটা গাড়ির নাম। ইউ লিভ লাইক মি ইন ইউর ড্রিমস, মানে তার এই মুহূর্তে যে লাইফস্টাইল রয়েছে সেটা অন্যরা শুধু স্বপ্নেই আশা করতে পারবে। তার মানে ওরা বিশ্বাস করে একজন সাধারণ মানুষ ওই লেভেলে পৌঁছাতে পারবে না যে লেভেলে একজন আর্টিস্ট তার আত্মা শয়তানের কাছে বিক্রি করে হাসিল করে থাকে। তারপর সে বলছে আই এম এ পাপেট। এখন দেখেন আমরা যে বারবার ওদের জন্য এই শব্দটা ব্যবহার করি, অ্যাকচুয়ালি ওরাই মজা পায় নিজেদের জন্য এই শব্দগুলো ব্যবহার করতে। পাপেট কাকে বলা হয়? পাপেট ওই জিনিসটাকে বলা হয় যাকে অন্য কেউ নিয়ন্ত্রণ করে, ছোটখাটো কোনো ডামি পুতুল। এখানে আলটিমেটলি ডোজা ক্যাট নিজেকে শয়তানের হাতের পুতুল বোঝাচ্ছে। এখন সে যে স্পিরিচুয়াল কোনো বিষয় বোঝাচ্ছে সেটা কিভাবে বুঝবেন? লিরিক্সের মধ্যে দেখেন আই এম এ পাপেটের পরে লেখা আছে আই এম এ শিপ। কিছুদিন আগে মেষপালক নিয়ে একটি ভিডিও আপলোড করেছিলাম। বিবলিক্যাল রেফারেন্স অনুযায়ী একটি শিপ হচ্ছে একজন ব্যক্তি, আল্লাহ তাআলার গাইডেড পারসন বা আল্লাহ তাআলার পথ অনুসারী। কিন্তু শয়তান তো সবসময় আল্লাহ তাআলাকে কপি করে, নিজেকে খোদা দাবি করে, মানুষদেরকে দিয়ে নিজের উপাসনা করায়, মানুষদেরকে নিয়ন্ত্রণ করে, খারাপ পথে পরিচালনা করে। তাই এখানে সে ওই শেফার্ড বা সৃষ্টিকর্তার শিপ নয়, সে এখানে ডিমন, যা এই গানটির নাম, সেই শেফার্ডের মেষ বা শিপ। তারপর বলছে আই এম এ ক্যাশ কাউ। ক্যাশ কাউ সেই গরুকে বলা হয় যে গরু মানুষ খরিদ করে থাকে সেটা থেকে লাভবান হওয়ার জন্য। আমাদের গ্রাম অঞ্চলে এমনটা হয়, ফার্মার্সরাও করে। তো এটা এমন একটা প্রোডাক্ট যা একটি ইনভেস্টমেন্ট। সে নিজেকে একজন ভালো ইনভেস্টমেন্ট হিসেবে বলছে। একটা ভালো প্রোডাক্ট, এমন প্রোডাক্ট যে অনেক লাভ এনে দেবে। কার জন্য সেটা বুঝতেই পারছেন, ডিমনের জন্য, যেহেতু গাইডেড বাই ডিমন বা ডিমনের পাপেট। এবং সে আরো বলছে আই এম দ্য ফাস্টেস্ট গোয়িং অন অল ইউর অ্যাপস। তোমাদের ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে, ইউটিউব, ইনস্টাগ্রাম, সেখানে আমি ফেমাস বা আমি খুব দ্রুত ছড়িয়ে যাচ্ছি, প্রচারিত হচ্ছি। সেখানে পুরো প্লট সাজিয়ে বলেছে যে একটা মানুষ শয়তানের কাছে আত্মা বিক্রি করলে
শয়তান তার কাছ থেকে কিভাবে লাভবান হয় এবং সেই ব্যক্তি নিজে কিভাবে ফেমাস হয় প্লাস বড়লোক হয়। এর পরের একটি দৃশ্যে 1 মিনিট 42 সেকেন্ডে আমরা তোজা ক্যাটকে বাথটাবে এরকম অবস্থায় দেখি। প্রথমে তো বাথটাব থেকে তরল কালো কালো একটি জিনিস বেরিয়ে আসছিল, যার দ্বারা এটি শয়তানি বাথটাব বুঝিয়েছে এবং ব্ল্যাক গু একটা তরল পদার্থ যেটা শয়তানের পূজারীরা প্রায় তাদের গানের মধ্যে দেখিয়ে থাকে। আর বাই দ্য ওয়ে, আমি বাথটাব নিয়ে কিছুদিন আগে ডিটেলসে একটি ভিডিও করেছি যে ওরা কেন বাথটাব বারবার করে তাদের গানের মধ্যে দেখায়। জিসাস খ্রাইস্ট বা ঈসা আলাইহিস সালাম যেমনিভাবে নিজেকে পাক পবিত্র করেছিলেন গোসল করার মাধ্যমে, খ্রিস্টানরা যেভাবে বাচ্চাদেরকে বাপতিস্ম করায়, শয়তানের পূজারীরা শয়তানি বাথটাবে নিজেদেরকে নাপাক করার জন্য বাপতিস্ম নেয়। তো এরপরে যে সিনটি আমরা দেখতে পাই খুবই ইন্টারেস্টিং। ডোজা ক্যাটের পিঠে একটি অদ্ভুত ডেমনিক স্কেলেটন আঁকা এবং তার মাথার পেছন সাইডে ওয়ান আই সিম্বলিজম, সেই চিরচেনা ইলুমিনাতির আই অফ প্রভিডেন্স বা দাজ্জালের এক চোখ। এখন ডোজা ক্যাট কাদের সাইডে সেটা এখানে বুঝিয়ে দিচ্ছে। একটি কালো কুৎসিত হাত যখন তার মাথার পেছনে ওই জায়গায় ধরে যেখানে এক চোখ আঁকা, তখন তার চোখ ফ্যাকাশে হয়ে যায়, অর্থাৎ তাকে পজেসড দেখানো হয়েছে। এবং এটার আরেকটা ডিপ অর্থ আছে। হিন্দুদের দেবতা শিবার কিছু কিছু পিকচারে দেখা যায় যখন তার তৃতীয় চোখ খুলে যায় তখন বাকি চোখগুলো জল করতে থাকে। আই বিলিভ যে এই তৃতীয় চক্ষু একটি পোর্টাল হিসেবে কাজ করে, যার মাধ্যমে ডেমন্স একটা মানুষের দেহে অনুপ্রবেশ করতে পারে এবং তখন সেই মানুষ ওই ডেমনের নিয়ন্ত্রণে চলে যায়। শয়তানের পূজারীরা এই এক চোখকে বিভিন্ন কারণেও ব্যবহার করে। ম্যাজিশিয়ান ডেভিড ব্লেন বলেছে এই এক চোখ তার সুরক্ষা কবচ হতে পারে। এই চিহ্নের মাধ্যমে ডিমন এসে তাকে আনইম্যাজিনেবল অবিশ্বাস্য স্টান্টস করার ক্ষেত্রে সাহায্য করে। মজার বিষয় হলো গানের শুরুতে আমরা এরকম একজন শয়তানকে দেখেছিলাম যা এখন 3 জন হয়ে গেছে এবং ডোজা ক্যাট বারবার বলছে হাউ মাই ডিমন্স লুক, মানে আমার ডিমনগুলো কেমন দেখতে। তো যে পোর্টালের কথা বলছিলাম তার মাধ্যমে যে একজন জিন ডোজা ক্যাটের গায়ে আসে সেটা কিন্তু নয়। আপনি যখন নিজের সাথে একটা পোর্টাল খুলে দেন তখন অসংখ্য জিন অনুপ্রবেশ করতে পারে আপনার দেহে। জিনদের জগতের সাথে একটি দরজা বা পোর্টাল খোলার জন্য সাধারণত যে সিম্বলটি ব্যবহার হয় সেটা হচ্ছে পেন্টাগ্রাম। বাকি 4টা এলিমেন্টের পাশাপাশি নিজেকে বা নিজের আত্মাকে রাখতে হয়, তখন আপনার দেহে একটা দরজা হয়ে যায় জিনদের অনুপ্রবেশের জন্য। কিছু মানুষ প্রশ্ন করে আমি এসব ব্যাখ্যা করে আমার ভিডিওতে ব্ল্যাক ম্যাজিক চর্চা শেখাই কিনা। আমি নিজে কখনো এসব কুফরি প্র্যাকটিক্যালি চর্চা করিনি। অনুসন্ধানের মাধ্যমে যতটুকু জেনেছি ততটুকুই বলছি। এসব চেষ্টা করতে গেলে আমি কেন, কোনো মানুষই মুসলমান থাকবে না। শয়তানের পূজারী সেলিব্রিটিরা নিজেদের আত্মা শয়তানের কাছে বিক্রি করার সময়, র্যাপ মিউজিক বা গান গাওয়ার সময় লাইভ পারফরমেন্সে জিনদের সাহায্য নিয়ে থাকে। তখনই তারা নিজেদের শরীরে আত্মা প্রবেশ করতে দেয়। আবার ওদের পেট নেমও রাখা হয়, যেমন এমিনেম রেখেছে স্লিম শেডি। গানের মাধ্যমে ওদের ব্যাপারে ব্যাখ্যা করে, যেমন এমিনেম করেছিল মনস্টার দ্যাটস আন্ডার মাই বেড। প্রথম লাইন ছিল আমি ফ্রেন্ডস উইথ দ্য মনস্টার। ডোজা ক্যাটের এই পুরো গানটাও ওই বদ জিনদেরকে যা তার সাথে আছে তাদেরকে ব্যাখ্যা করার জন্য। তারা যখন সেলিব্রিটিদের সাথে থাকে তখন পুরো ঘরের মধ্যে কিভাবে তারা ছড়িয়ে ছিটিয়ে বাদরামি করে বেড়ায়, এরকম সবটাই আর কি এই গানের মধ্যে দেখানো। বারবার সে একটা কথাই বলছে হাউ মাই ডিমন্স লুক, মানে দেখো আমার ডিমন্স কিরকম দেখতে। আপনারা হয়তো বলবেন এগুলো তো মানুষ, তাদের কিভাবে সাজানো হয়েছে। তো সে আসল ডিমনকে তো আর ক্যামেরার সামনে আনতে পারবে না, তাই মানুষ দিয়ে সাজিয়ে দেখাচ্ছে যে আমার ডিমন কেমন দেখতে, যখন কেউই তার ডিমনকে দেখতে ইন্টারেস্টেড না। মানুষদের কাছে ইন্ট্রোডিউস করানোর মাধ্যমে মানুষের কাছে আম করে তোলা, নর্মালাইজ করে তোলার চেষ্টা করছে। ওরা চায় যত বেশি সম্ভব শয়তানের দুনিয়ার সাথে মানুষদেরকে যোগাযোগ করা, তাহলে তত বেশি পরিমাণেই আদম সন্তান ইবলিশের সাথে জাহান্নামে যেতে পারবে। শুরুতে যে ক্লিপ ব্যবহার করেছিলাম তা ডোজা ক্যাটের এই গানের পেইন্ট দ্য টাউন রেড, যেখানে এই শয়তানের পূজারী ডোজা ক্যাট আবারও ব্ল্যাক ক্যাট সেজে এসেছে এবং তার বাম চোখ থেকে চোখের মণি খুলে ফেলছে। যে চোখের মণি টেবিলে রোল করার পর সে আসমানে চলে যায় এবং দেখেন পুরো একটা শয়তানের মূর্তি বানানো, 2টা বড় বড় শিং। সে শয়তানের মাথায় করে সে আকাশে উড়ে উড়ে যাচ্ছে। এই গানের লিরিক্সও খুবই ইন্টারেস্টিং। I said what I said, I'd rather be famous instead. I let all that get to my head. মানে এই ডিমনগুলো নিজের মাথার ভেতরে আসতে দিয়ে নিজের মধ্যে পোর্টাল তৈরি করে তার শরীরে জিনদের ঘর তৈরি করে দেওয়ার বিনিময়ে খ্যাতিকে বাছাই করেছে। দ্বিতীয় ধাপে বলছে যে কাকে নিজের মধ্যে আসতে দিয়েছে। শি ইজ দ্য ডেভিল, শি ইজ এ ব্যাড, শি ইজ এ রেবেল। সে হলো শয়তান। আর শয়তানকে বেশিরভাগ রেবেল দিয়েই বোঝানো হয়, কারণ সৃষ্টিকর্তার বিরুদ্ধে সে বিদ্রোহ করেছিল। শি পুট হার ফুট টু দ্য প্যাডেল, আইল টেক এ হোল লট ফর মি টু সেটেল। মানে ডোজা ক্যাট অনেক কিছু নেবে এর বিনিময়ে। কিসের বিনিময়ে? প্যাডেল দিয়ে এখানে অ্যাকচুয়ালি নিয়ন্ত্রণকে বোঝানো হয়েছে ডোজা ক্যাটের ওপরে। ডোজা ক্যাটকে নিয়ন্ত্রণ করার বিনিময়ে সে অনেক কিছু শয়তানের কাছ থেকে বিনিময়ে নেবে। এরপর তাকে আমরা একটি ব্ল্যাক হুডি পরা ফিগারের সাথে দেখি, যাকে আমরা গ্রিম রিপার হিসেবে চিনি। গ্রিম রিপার হলো মৃত্যুর দেবতা এবং এখানে সেম
লেডি ইন দ্য রেড রেফারেন্সে রয়েছে ডোজা ক্যাট নিজেই গতকালকে যেভাবে লেডি গাগাকে আব্রাকা ডাবরা গানে দেখে নিজেকে নিজে একটা প্রশ্ন করুন তো, কেন এই মিউজিশিয়ানরা সবাই নিজেকে লেডি ইন রেড দেখাতে পছন্দ করে? ইশতার দেবী ইসরায়েলের জায়নবাদ এবং শয়তানের পূজারীরা যাকে পূজা করে সেই হচ্ছে আসল লেডি ইন রেড, যাকে বারবার করে শয়তানের পূজারীরা মিডিয়ায় প্রচার করছে, কারণ ওরা ডিপ ডাউন গোপনে এই দেবীর উপাসনা করে। দর্শকেরা এই দুনিয়াতে মানুষের সাথে ফ্লেক্স করতে চায়, দুনিয়াতে ধন দৌলত কামাই করতে চায়, শান্তিতে বসবাস করতে চায়, যার জন্য শয়তানের কাছে নিজেকে বিক্রি করে দেয়। কিন্তু আমরা মুসলিম হিসেবে প্রত্যেকেই জানি দুনিয়াবি ধন দৌলতের আসলে কোনো মূল্য নেই। আল্লাহ তাআলা যে ব্যাপারে সূরা তাকাসুরে বলেছেন, আল্লাহ তুমুত্তাকাসুর, তোমাদেরকে অধিক অর্থ সম্পদ অর্জনের প্রতিযোগিতা বিভ্রান্ত করেছে। হাত্তা জুর তুমুল মাকাবির, যতক্ষণ না তা তোমাদেরকে কবর পর্যন্ত পৌঁছে দিয়েছে। কাল্লা সাউফা তা'লামুন, না শীঘ্রই তোমরা তা জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবারও বলছি না শীঘ্রই তোমরা তা জানতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের ভয় দেখিয়ে ওয়ার্নিং করছেন ধন সম্পদের পেছনে পাগলের মতো না দৌড়াতে। অথচ কিছু মানুষ জেনে বুঝে যে তারা জাহান্নামে যাবে নিজেদেরকে বিক্রি করে দিচ্ছে দুনিয়াবি ধন সম্পদ কামানোর জন্য, যেটা একজন মুসলমান যে কোরআন অনুসরণ করে সে কখনোই করবে না, বা কেউ এই পথে হাঁটলে তাকে সমর্থন করবে না। এরা তো জাহিল যারা দুনিয়াবি সম্পদ কামানোর জন্য নিজেদেরকে জাহান্নামে ঠেলে দিয়েছে। মিউজিক ইন্ডাস্ট্রির আজকের এই পর্ব এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না।